নমস্কার, স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পনিরের এক অপূর্ব স্বাদের রেসিপি। চলুন দেখে নিই। তার জন্য পনিরের পিস করে নিচ্ছি। পনিরটা বাড়িতে তৈরি করেছি আমি। পনিরের পিস করা আমার হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর সামান্য লবণ দিয়েছি আর পনিরের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। যারা যারা আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই করে নেবেন। আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পাবেন। পনিরটা ভাজা ভাজা হতে থাক, ততক্ষণে কিছু পেস্ট আমি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সচার জারের মধ্যে 4-5টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা আপনারা বুঝে দেবেন। একটা টমেটো, আদা, কাজু, পোস্ত আর জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। পনির ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর 2টো তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ দিয়ে কিছু সেকেন্ড ফোড়নটাকে ভেজে জিরে দিয়ে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে আমার। এরপর ফোড়নের মধ্যে জল দিচ্ছি, সামান্য জল দেব। পর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা বুঝে দেবেন। মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো আমার হয়ে গেছে। এরপর যে পেস্টটা আমি করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু আর পোস্তর, ওই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নেব। এরপর আলু আর পনিরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নেব মশলার সাথে। মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এখানে 1 কাপ জল দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1/2 টিস্পুন ঘি দিয়ে মিশিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। রান্নাটা হয়ে গেছে। ভিডিওটি এতটুকুই রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।